আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রোজার সময় তো ইফতারে অনেক কিছু ভাজাপোড়া খাওয়া হয়। আর যদি এরকম একটা ফুলকপির পকোড়া থাকে ইফতারের সময় তাহলে অনেক ভালো লাগে। আর এটা বানানো একদমই সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানাইতে পারবেন। আর তার জন্য হচ্ছে ফুলকপিটা আমাদের প্রয়োজন। আর ফুলকপিটা যে যার মনের মতো করে কেটে হালকা একটু গরম আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি এখানে ব্যাটারটা তৈরি করব। আর ব্যাটারটা তৈরি করার জন্য আমার লাগবে বেসন প্লাস লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো একটু জিরে গুঁড়া। আর জিরে গুঁড়া দিতেই হবে, দিলে এটি স্মেল অনেক সুন্দর আসে প্লাস ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে। আর ব্যাটারটা সবকিছু দিয়ে একটু মিশিয়ে নিব। আর এই যে পরে হালকা করে আবার একটু লবণ দিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছে লবণটা কম হয়ে যেতে পারে। যেহেতু রোজার সময় আমরা লবণটা টেস্ট করতে পারি না। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি পানিটা দিয়ে নিব। আর পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা বেশি পাতলা প্লাস বেশি ঘন কোনোটাই করা যাবে না, একদম সঠিক পরিমাণে করতে হবে। আর এই যে অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশিয়ে নিব। আর মিশানোর পরে আমি একটু বেকিং সোডা দিয়ে দিব, তাহলে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে, একটু ক্রিস্পি টাইপের হয়। আর আমি এটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে রেখে দেবো ব্যাটারটা। আর এই যে গরম পানি থেকে আমাদের ফুলকপিটা তুলে নিয়ে আমি হালকা একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিব। তাহলে লবণ এবং মরিচের গুঁড়ো দেওয়ার কারণে হালকা একটু ঝাল ঝাল লাগবে। আর এখানে হচ্ছে আমি সয়াবিন তেল গরম করতে দিয়েছিলাম। আর ব্যাটারটার মধ্যে হচ্ছে কেটে রাখা ম্যারিনেট করা ফুলকপিটা আমি দিয়ে নিলাম। আর দিয়ে ফুলকপিটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে গরম তেলে হচ্ছে ছেড়ে দিতে হবে। আর তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, যেন 60% গরম হয়। অতিরিক্ত গরম হলে দেখা গেল উপর দিক থেকে একদমই পুড়ে যাবে, তবে ভিতর দিক থেকে কিছুই হবে না। আর ফুলকপি যেহেতু, তাই জন্য একটু আলতোভাবে আঁচ দিয়ে এটা কুক করে নিতে হবে, তাহলে উপর হবে ক্রাঞ্চি প্লাস ভিতরে খুব ভালোভাবে কুক হবে। আর এই যে আমি একে একে সবগুলো ফুলকপি দিয়ে দিলাম। আর ফুলকপি পকোড়া কিন্তু খেতে ভালোই লাগে আর খুব ইজি। আপনারা চাইলে এটি ইফতারের সময় রাখতে পারেন কিংবা যেকোনো সময় বিকেলে খেতে পারেন রোজা শেষেও। তো যাই হোক, এভাবে আমি একে একে সবগুলো ফুলকপিগুলো দিয়ে নিব। আর ফুলকপি দেওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে একটু নেড়ে দিতে হবে, না হলে যদি নিচ থেকে না নাড়া হয় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর এই যে আমি আলতো হাতে অল্প অল্প করে আর কি নেড়ে দিচ্ছিলাম, যাতে করে পুড়ে না যায় প্লাস ভেঙে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। আর এই যে এইভাবে কিছু সময় ধরে কুক করে নিতে হবে। আর চুলার জালটা বেশি রাখা যাবে না, অল্প করে রাখতে হবে। আর এই যে দেখতে দেখতে আমাদের ফুলকপির পকোড়া রেডি। খুব ইজিলি আপনারা এটা বানাতে পারবেন। সো ভিডিওটা বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন।